সরাসরি একবার দেখতে হবে গড়িয়ায় আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর র্যালি রয়েছে শর্ত সাপেক্ষে যে মিছিলের অনুমতি দিয়েছে গতকাল হাইকোর্টে, সেখানে জমায়েত শুরু হয়েছে। সেখান থেকে সুস্মিতা রয়েছে আমার সহকর্মী, তার সঙ্গে একবার কথা বলবো। জমায়েত শুরু হয়েছে ওখানে এবং ওখান থেকে মিছিল শুরু হবে। এই মিছিলে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে করতে হবে মিছিল। সুস্মিতা আছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে, ওখানে কি ছবি কি দেখতে পাচ্ছ? দেখো, জমায়েত শুরু হয়েছে বিজেপি যাদবপুর, দক্ষিণ কলকাতা, বারুদপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পাঁচটি একাধিক সাংগঠনিক জেলা, সেখান থেকে কর্মী সমর্থকরা এসেছে, বিশেষ জেলার সভাপতিরা। এবং ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে। মিছিলে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে উপস্থিত হবেন। এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল বা হাইকোর্টের যে শর্ত ছিল যে সকাল 11:30 থেকে বিকেল 3টার মধ্যে শুরু করে শেষ করতে হবে এই মিছিল, এবং সেই মোতাবেক আমরা দেখছি এই মুহূর্তে দেরির কথায় 12:15 জমায়েত একেবারেই সম্পূর্ণ এবং শুভেন্দু অধিকারী তিনি এসে উপস্থিত হলেই শুরু হবে মিছিল। এবং শুধুমাত্র এই সময়ের ব্যবধান নয় বা সময়ের বেঁধে দেওয়া নয়, 2000 লোক নিয়ে করতে হবে মিছিল। সেই মোতাবেক বিজেপির দাবি 2000 লোক নিয়েই তারা মিছিল করছেন। একবার চট করে দেখে নেওয়া যাক গতকাল হাইকোর্ট ঠিক কি নির্দেশ দেয়। মিছিলের অনুমতি তো দেয় হাইকোর্ট, কিন্তু তার সঙ্গে বেশ কিছু শর্ত দিয়ে দেয়। সেই শর্তগুলো দেখে নেওয়া যাক এক নজরে। এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য, যেখানে মন্ত্রী মেয়র তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। নরেন্দ্রপুরের নাজিরাবাদ, রবিবার গভীর রাতে এখানকার দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। মারা গিয়েছেন অনেকে এখনো নিখোঁজ, যার মধ্যে বেশ কয়েকজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার সেই নাজিরাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাজিরাবাদে গিয়ে দেখা করেন মৃতদের পরিজনদের সঙ্গে। এই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা জারি করেছে পুলিশ, তাই যেখানে আগুন লেগেছিল সেই ঘটনাস্থলের কাছে একাই যান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী চেয়েছিলেন এদিন গড়িয়া থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে যেতে। পুলিশের অনুমতি না মেলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন শুক্রবার শর্ত সাপেক্ষে মিছিল করা যাবে, বদলাতে হবে রুট। মিছিলের রুট হবে গড়িয়ার কাছে শীতলা মন্দির থেকে শুরু, ঢালাই ব্রিজ, ইএম বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা। এই রুটে 2000 জনকে নিয়ে মিছিল করা যাবে। মিছিল হবে সকাল 11:30 থেকে দুপুর 3:30-র মধ্যে। রাস্তার বাঁ পাশ ধরে মিছিল যাবে। কোনো অশান্তি হলে তার দায় মিছিলের উদ্যোক্তাদের। অর্থাৎ শুক্রবার শুভেন্দুর মিছিল, তার আগে বৃহস্পতিবার বিজেপির কয়েকজন বিধায়ককে নিয়ে তিনি যান নরেন্দ্রপুরের নাজিরাবাদে। ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী, এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন। কাউকে বাধা দেয়নি। আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য, যেখানে মন্ত্রী মেয়র তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। যখন ঘটনাটা ঘটলো, যখন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্পটে, দমকলের গোটা বাহিনী, পুলিশের গোটা বাহিনী উদ্ধার হচ্ছে, তখন তো এই বিজেপির বিজেপির এই লোকগুলো অন্ডালে ওদেরকে নতুন প্রেসিডেন্ট হয়েছে সে আসবে বলে তাকে মুখ দেখাতে হাতে গাঁদা ফুল নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। তখন মানুষের কথা মনে ছিল না। 3 দিন বাদে মনে হয়েছে ওখানে গন্ডগোল করতে যাওয়া উচিত। নরেন্দ্রপুরের শুভেন্দুর মিছিলের জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু নবান্নের সামনে তাকে ধর্নার অনুমতি দেয়নি আদালত। আইপ্যাকের ঘটনার প্রতিবাদে নবান্নের সামনে বিজেপি বিধায়কদের নিয়ে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল শর্ত সাপেক্ষে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নায় বসা যাবে। এই নির্দেশে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই মামলা এদিন খারিজ করে দেয় হাইকোর্ট, জানিয়ে দেয় নবান্নের সামনে ধর্নার অনুমতি দেওয়া যাবে না। নিউজ 18 বাংলা। তমলুকে